আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের গোরাখাল এলাকায়। তো গোরাখাল এলাকায় ছোট ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল এবং তার কাছে আমরা কিছু প্রশ্ন করব, ব্যক্তিগত প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো খুবই কৌতূহল। আপনারা মনোযোগ দিয়ে আসলে শুনবেন। তো ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? হাসিব মির্জা। হাসিব মির্জা, তোমাদের এখানেই তো বাড়ি না? তুমি কি করো? আমি নদীতে ব্যবসা করি। আচ্ছা, নদীতে কি মাছ ধরো না? জি। কি কি মাছ ধরো তোমরা? ইলিশে মাছ ধরি আমরা, এবার পোমা, গাগরা, ফেহা, চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কখন কখন যাও তুমি? কখন? সকালে যাই, বিকালে আই। সকালে যাইয়া আবার বিকেলে ফিরো না? তো নিজের কি নৌকা আছে না? জি, নিজে করি। আচ্ছা আচ্ছা। তো অন্যের তো কেউ না? না। আচ্ছা, তো এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন এখান থেকে কত দূর? কত ৩-৪ কিলোমিটার হবে? 2 কিলোমিটার। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে ওই যে একটা অনেক দূরে দেখা যাচ্ছে টাওয়ার। তো দর্শক এখান থেকে দেখা যাবে না আসলে ওইটা কি? ওটা ফরেস্টের অফিস। ও আচ্ছা আচ্ছা, ওই মোবাইল টাওয়ার না? তো আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের এই পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটা ম্যানগ্রোভ। তো এখানে এই যে ছোট ভাই দেখতে পাচ্ছি, ও ওই সুন্দরবন এলাকায় যায়, সেখানে কি ওইখানে অনেকগুলো খাল আছে না? জি। তো খালে কি অনেক মাছ পাওয়া যায়? জি। ওখানে কি তুমি যাও? ওখানে কি তুমি প্রতিদিন যাও? প্রতিদিন যাও? প্রতিদিন। কখন যাও? কইলাম তো, সকালে যাই, ধরেন আবার বিকেলে আই। ধরেন এখন জোবা না, ধরেন ডালা আইবে, মানে হোত নরমাল হইবে, তখন আমরা আবার যাবো। ও আচ্ছা আচ্ছা। এই ধরেন আইলে ধরেন হাতে মাছ পোনা হয় ভালো। আচ্ছা, ওখানে তো মানে আমরা জানি যে সুন্দরবনে অনেক বাঘ আছে, তো তোমাদের সেরকমের কোনো ঝুঁকি আছে না ওখানে? আছে, বাঘ আছে, ধরেন সাপ আছে, বিভিন্ন পদের পশু পাখি আছে। আচ্ছা আচ্ছা। তুমি কি বাঘ দেখছো ওখানে? জি, দেখছি। ধরেন সরাসরি আমাকে ধরেন এই 5 হাত দূরে ভয় লাগে না তোমার? আমার তো এখনই গা ছমছম করতেছে যে তোমার 5 হাত দূরে বাঘ থাকে। কয়জন থাকো তোমরা? 2জন থাকি। 2জন থাকো। ক্ষতি যদি আমরা ক্ষতি করি, আমাদের ক্ষতি করবার, যদি ক্ষতি না করি তাই ক্ষতি করবো না। বাঘ তো একটা হিংস্র প্রাণী, ওর তো ক্ষতি করা লাগবে না, ও তো এমনি দুর্দর্শ। ভুল আপনাদের কয় না যে জঙ্গলে গেলে বাঘে মানুষ খাবে, এটা হরে ওটা হরে, ওটাই ভুল না। তবে এটা কিন্তু ক্ষতি না করলে ধরেন ক্ষতি করে না। তবে তোমাদের কিন্তু নিশ্চয়ই এটা দুঃসাহস আমি মনে করি না। তো ওই যে খালে, সুন্দরবন খালে, তুমি ওখানে কি কি মাছ পাওয়া যায়? দায়িত্বে মাছ, জাবা মাছ, ভগ্ন মাছ, চিংড়ি মাছ হতে হয় না। চিংড়ি মাছ হয় না? চিংড়ি মাছ হয়। আচ্ছা, আমরা যতটুকু শুনছি যে ওই খালে নাকি কুমির আছে, তো খালে নামও কিভাবে? ভয় লাগে না? কিসের ভয়? কুমির আছে? হ্যাঁ, কুমির আছে। কালা পাহাড়, দলা পাহাড়, সাদা পাহাড়, লাল পাহাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কুমির দেখছো না বিষয় অনেকগুলো? আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। তোমরা যে রাত্রে থাকো, আমাদের অনেক সময় অনেক কথা মনে হয়, কিছু ভৌতিক কথাবার্তা, যে আসলে ভূত বলতে কিছু আছে কিনা জানি না, কিন্তু আমাদের লোক সংস্কৃতি বা গ্রামে গঞ্জে একটা কথা আছে যে ভূতের কোনো কিছু উপদ্রব আছে কিনা, এরকম কোনো অভিজ্ঞতা তোমার হয়েছে কিনা? ভূত টুত আছে কিনা? এইখানে আছে, এইখানে আছে, এই জায়গায় আছে ভূত? কি বলো? হায় হায়। মহিলা মানে একজন। কিভাবে এটা দেখলো? কিভাবে? যেগুলো এইগুলো থাকে তারাই দেখতে পায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পাওয়ার সামনে না, পাওয়া থাকে পিস মূলে, তারা কল সাইড দিকে ঘুরে আনতে পারে। তো আমাদের এই যে উপকূলে কি কখনো বাঘ আসছে এরকম তুমি খবর পাইছো? ওই যেটা মাঝের চর দেখা যাচ্ছে না, ওই যে মাঝের চর দেখা যাচ্ছে দর্শক, ওইখান থেকে নাকি বাঘ এপারে আসছে। এই যে মাঝের চর আমরা একটু ঝুম করার চেষ্টা করছি, তো ওইখান থেকে দিকে বাঘ আসে। তো একটা বাঁধ ছিল ওই সামনে, আরো এই আমাদের এলাকায় অনেক লড়াই ছিল, পারে না। আর একটা ওরিং ছিল, ওরিংটা দইরা মানুষে খাইয়ে ফেলাইছিল বলে। আচ্ছা আচ্ছা। আবার মানে দাঁড়ে শুনছি যে ওটা বল পশ্চিম ফরেস্টের কাছে দিয়েছে। বুঝছি বুঝছি। তো যাই হোক, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো হাসিব, তোমাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমার সাথে। হ্যাঁ।